সোনালী ব্যাংকের ধনুষ শাখায় তার অ্যাকাউন্টে চলতি বছরের জানুয়ারি থেকে প্রতি মাসে ঢুকছে পুরো বেতন 40,500 টাকা করে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী বরখাস্তের পর মুরাদুজ্জামানের অর্ধেক বেতন পাওয়ার কথা থাকলেও পাশাপাশি তাকে প্রতি মাসে নিয়মিত দেখার অভিযোগ উঠেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। 2022 সালের মার্চে বগুড়ার ধনুটা জালসুপা হাবিবুর রহমান ডিগ্রি কলেজের প্রভাষক মুরাদুজ্জামানের বিরুদ্ধে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার হাতে আসা তথ্য বলছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে তাকে নিয়মিত হিসেবে তালিকাভুক্ত করে পূর্ণ বেতন দেওয়া হচ্ছে। সাসপেন্ড না করে উল্টো আসামির মামলাকে আপস করার জন্য বারবার আমাদের চাপ দিতে থাকে। আর দ্রুত বিচার নিষ্পত্তি করে শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। আমি একটা হেল্প চাই, সবাই আমাকে হেল্প করে মামলাটা দিয়ে আমার সন্তানের ন্যায় বিচারের জন্য সবাই একটা হেল্প করে। উনি হাফ বেতন পায়, পরবর্তীতে ইএফটির মাধ্যমে যখন বেতন পায় সেটা আমাদের অফিসিয়াল ভাবে কোনো করণীয় ছিল না। তবে তার বেতন পাওয়ার বিষয়টি পুরোপুরি যান্ত্রিক ত্রুটি বলে এড়িয়ে যান কলেজের অধ্যক্ষ। এড়িয়ে অভিযুক্ত শিক্ষক মুরাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এটা কি মুরাদ ভাইয়ের নাম্বার? জি না, এটা তো মুরাদ ভাইয়ের নাম্বার। আসলে তারা বিধির পদক্ষেপ নিতেছে, আশা করি দ্রুত এটা হবে। আমি তদন্ত করেছি, আমরা কর্তব্য জানাবো যে দ্রুত তারা এমপিটা কর্তন করে এবং শিক্ষক অবরোধ করে পার পাবে সেটার সুযোগ নেই। অভিযুক্তের এমপিও বাতিল সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। মামলা হওয়ার 2 বছর পর 2024 সালের মার্চে মুরাদুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন পিবিআই তদন্তকারী কর্মকর্তা। প্রিন্সিপাল সাহেব আসামির পক্ষের থেকে বা আসামির কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাকে আসামিকে নিয়মিত শিক্ষক দেখায় এবং নিয়মিত শিক্ষক হিসেবে তার পূর্ণাঙ্গ বেতনের ব্যবস্থা করেন। এ ঘটনায় মামলা হলে তিনি গ্রেপ্তার ও কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন।